এই কথাগুলি শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্য। মহাকালী বড়মার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট, খালি ঘর আর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। জীবনটাকে সত্যিই এমন হবে? সবসময় কষ্টের পাহাড় বয়ে বেড়াতে হবে? না, আজ তুমি চোখ খুলে বুঝবে মা কালী বড়মার কৃপা তোমার জীবনে আলো ছড়াতে এসছে। না খুঁজেই যদি এই ভিডিওটি দেখতে পেয়েছ, তাহলে জেনে রাখো এটা কোনো সাধারণ ঘটনা নয়। মা কালী বড়মার কৃপায় আজ তোমার জীবনের দুঃসময় কাটানোর বার্তা এসছে। তোমার ভাগ্য বদলের সময় এসে গেছে। শুধু রাতে শোয়ার আগে এই 3টি কাজ করো আর দেখো কিভাবে সবকিছু বদলে যাচ্ছে। বর্ষার একটি রাত, আকাশে মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃন্দাবনের এক কোণে একাকী এক যুবক, জীবনের প্রতি হতাশ, দুঃখে ভারাক্রান্ত। চাকরি হারিয়েছে, পরিবার থেকেও দূরে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি ব্যর্থ? জীবনের সাফল্যের মানেটা কি? হঠাৎ সে অনুভব করল যেন কেউ তার নাম ধরে ডাকছে। পিছনে ঘুরে দেখল এক অপরূপ রূপবান পুরুষ, গলায় ময়ূরের পেখম, মাথায় মুকুট, হাতে বাঁশি। সে বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি কে? ভয়ে জড়িয়ে পড়া কণ্ঠে জিজ্ঞেস করল সে। আমি কৃষ্ণ, মৃদু হেসে উত্তর দিলেন তিনি। সে থমকে দাঁড়ালো। তুমি এখানে কেন এসছো? শ্রীকৃষ্ণ বললেন, তোমার প্রশ্নের উত্তর দিতে, কিন্তু প্রথমে আমাকে বলো তোমার সাফল্যের মানেটা কি? সে দ্বিধাগ্রস্ত হয়ে বলল, সাফল্য মানে তো ভালো চাকরি, অর্থ, সামাজিক মর্যাদা। কৃষ্ণ হাসলেন। তাহলে বলো তো, যদি আজ এসব হারিয়ে যায় তুমি কি অসফল? ছেলেটি চুপ হয়ে গেল। সে ভাবতে লাগলো, সত্যি চাকরি আর অর্থ ছাড়া তো জীবনের কোনো মানেই নেই। কৃষ্ণ আবার জিজ্ঞেস করলেন, তুমি বলছো সাফল্য মানে বাইরের সবকিছু, কিন্তু যদি তোমার মন শান্ত না থাকে তাহলে কি অর্থ তোমাকে সুখ দেবে? ছেলেটি বলল, তাহলে সাফল্য মানে কি? কৃষ্ণ তার বাঁশি তুলে নিয়ে বললেন, সাফল্য মানে শান্তি। সাফল্য মানে নিজের কর্তব্য পালন করা, ফলের আশায় নয়। তুমি যদি প্রতিদিন নিজের কাজ নিষ্ঠার সাথে করো এবং নিজের ভিতরে শান্তি খুঁজে পাও, সেটাই প্রকৃত সাফল্য। ছেলেটি দ্বিধাগ্রস্ত হয়ে প্রশ্ন করল, কিন্তু আমি কিভাবে জানবো যে আমি সত্যি সাফল্যের পথে আছি? শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি তোমাকে একটা প্রশ্ন করে যাচ্ছি। তোমার কাছে যদি আজ সবকিছু থাকে কিন্তু তুমি খুশি না থাকো, তবে কি তুমি সফল? আর যদি কিছু না থাকে তবু তোমার মন শান্ত, তবে কি তুমি ব্যর্থ? এই বলে শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। ছেলেটি স্তব্ধ হয়ে গেল। শ্রীকৃষ্ণের প্রশ্ন তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল, প্রকৃত সাফল্যের মানে শুধু বাইরের সাফল্য নয়, নিজের ভিতরে শান্তি খুঁজে পাওয়া। মহাকালী বড়মাকে এই 3টি বাক্য বলুন। রাতে নির্জনতায় শোবার আগে বড়মাকে বলুন, বড়মা, আমি তোমার সন্তান, আমাকে শক্তি দাও। বড়মা, আমার জীবনের সমস্ত বাধা তুমি সরিয়ে দাও। বড়মা, আমি তোমার কৃপায় আলোকিত হতে চাই। এই 3টি বাক্য আপনার জীবনে এক নতুন শক্তি আনবে, যা সমস্ত অশুভ শক্তিকে দূর করবে। এই মন্ত্রটি 3 বার জপ করবেন। ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানে বাসিন্যৈ চ ধীমহি তন্ন্য কালী প্রচোদয়াৎ। রাতে শোবার আগে মাথার কাছে 1 গ্লাস জল রেখে দিন। সেই জল মা কালী বড়মার আশীর্বাদ ধারা গ্রহণ করবে। সকালে উঠে প্রথম কাজ হিসেবে সেই জল পান করুন। এটা আপনার দেহ ও মনে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে। এই 3টি কাজ নিয়মিত করার মাধ্যমে আপনি মা কালী বড়মার কৃপা পাবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে। আজ থেকেই শুরু করুন।
বড়মার কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক। যদি সম্ভব হয়, মা কালী বড়মার কৃপা আরো গভীরভাবে পেতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই 3টি প্রার্থনা মায়ের উদ্দেশ্যে বলুন। আপনার জীবন বদলে যাবে। মা কালী আপনার সমস্ত বাধা দূর করবেন। ব্রহ্ম মুহূর্তে মায়ের উদ্দেশ্যে এই 3টি প্রার্থনা করবেন। 1, বড়মা, তুমি আমার জীবন ও আত্মার রক্ষক, আমাকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। সকালে উঠে এই প্রার্থনা মায়ের উদ্দেশ্যে বলুন। এটি আপনাকে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি দেবে। 2, বড়মা, আমার সকল দুঃখ, কষ্ট এবং অশুভ শক্তি তুমি দূর করো। এই বাক্যটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। 3, বড়মা, তুমি আমার জীবনে আলো এবং সাফল্যের পথ প্রদর্শন করো। এই প্রার্থনা আপনার জীবনের সমস্ত বাধা দূর করবে এবং আপনার মনকে শান্ত করবে। কেন ব্রহ্ম মুহূর্তে বলবেন? ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে থেকে 5টা হলো সবচেয়ে পবিত্র সময়। এই সময়ে মনের শক্তি সর্বাধিক থাকে এবং প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এই 3টি কাজের সঙ্গে ব্রহ্ম মুহূর্তের প্রার্থনা যোগ করুন। রাতে শোবার আগে 3টি কাজ করুন আর সকালে উঠে মায়ের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন। মা কালী বড়মার আশীর্বাদে আপনার জীবন পূর্ণ হবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। আজই শুরু করুন। মায়ের কৃপায় আপনার ভাগ্য বদলে যাক। জীবনের প্রতিটি বাঁক যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। কখনো দুঃখের অন্ধকারে পথ হারিয়ে ফেলি, কখনো অসফলতার ভারে মাটিতে লুটিয়ে পড়ি। এই সময়ে শ্রীকৃষ্ণের অমৃত বাণী যেন জীবনের প্রদীপ হয়ে আমাদের পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সময় তোমার শ্রেষ্ঠ বন্ধু, অপেক্ষা করো, কারণ প্রতিটি ইচ্ছা পূরণের সময় নির্ধারিত। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে জল স্থির তাতেই আকাশ প্রতিফলিত হয়, তেমনি যে মন স্থির তাতেই আমার কৃপা প্রবাহিত হয়। দুঃখে কষ্টে আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু এই অস্থিরতাই আমাদের সবচেয়ে বড় শত্রু। যখন আমরা নিজের মধ্যে শান্তি খুঁজে পাই, তখনই প্রার্থনার শক্তি আমাদের শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে পরাজয়কে স্বীকার করতে জানে সেই প্রকৃত বিজয়ী, কারণ পরাজয়ই তোমাকে শেখায় কিভাবে আগামী দিনে লড়াই করতে হবে। যখন জীবনের যাত্রাপথে আমরা হেরে যাই, তখন আমাদের মনে হয় সব শেষ, কিন্তু শ্রীকৃষ্ণের এই কথাগুলি আমাদের মনে করিয়ে দেয়, হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়, নতুন করে শুরু করার শক্তি খুঁজে পাওয়া। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার কাজ করো, ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ আমি তোমার প্রতিটি চেষ্টার সাক্ষী। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, জীবনে সবকিছু সময়ের হাতে ছেড়ে দিতে হবে। তাড়াহুড়ো করে আমরা অকারণে নিজেদের কষ্ট বাড়াই। শ্রীকৃষ্ণ বলতেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু তার জন্য ধৈর্য রাখো, কারণ আমি তোমার প্রার্থনা শুনেছি। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি নিজেকে না ভালোবাসো, তাহলে ঈশ্বরও তোমাকে ভালোবাসবে না। আমরা নিজেদের প্রতি এত কঠোর হয়ে যাই যে দুঃখ আমাদের গ্রাস করে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, প্রথমে নিজের প্রতি মমত্ব দেখাও, কারণ সেটাই তোমার আত্মাকে শক্তিশালী করবে। যখন মনে হবে কেউ নেই, শ্রীকৃষ্ণের এই কথাগুলি মনে রেখো, আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি এবং থাকব। তুমি শুধু আমাকে ডাকো, আমি তোমার সমস্ত কষ্ট দূর করব।